আসন তলের মাটির পরে লুকিয়ে রব, ওই আসন তলে, ওই আসন তলে। মিলটা আপনারা শুধু মিলিয়ে নিন। চৈতন্যদেব সংস্কৃতে বলেছেন, রবীন্দ্রনাথ বাংলায় বলেছেন। চৈতন্যদেব বলেছেন তৃণাদপি সুনিচেন, মহাপ্রভু বলছেন আসন তলের মাটি। উনি বলছেন ঘাসের থেকে নিচে, আর রবীন্দ্রনাথ বলছেন আসনের নিচে। ব্যাপারটা তো একই না? মহাপ্রভু বলছেন ঘাসের থেকে নিচে নেমে যাও, তাহলে ভক্ত পদধূলি পাবে। রবীন্দ্রনাথ বলছেন আসন তলের মাটির পরে, মানে ওই পদধূলা লুটিয়ে রব, তোমার চরণ ধুলায় ধুলায় ধূসর হব। কবে আমার সেই শুভ দিন আসবে যে ভক্ত পদধূলায় আমি স্নান করব? মান সম্মান, একটু আগে মহাপ্রভু বলেছেন যে বেশি মান সম্মান নিয়ে ভেবো না, তাহলে বড় হতে পারবে না। অপরকে সম্মান করতে ভুলো না, তাহলেই বড় হবে। রবীন্দ্রনাথ বলছেন যে আমাকে মান সম্মান যত দেবে, তত আমি তোমার চরণ থেকে দূরে সরে যাব। ঠাকুর, আমাকে তুমি বেশি মান সম্মান দিয়ে যেন আমাকে ভুল পথে চালিত করো না। কেন আমায় মান দিয়ে আর দূরে রাখো? কথাগুলো শুনে শুনো। কেন আমায় মান দিয়ে আর দূরে রাখো? মানে যে যত বেশি মান সম্মান পাবে, সে তত ভগবানের চরণ থেকে দূরে যাবে না, সে তো প্রণাম করতে ভুলে যাবে। যে বেশি মান সম্মান পাবে, সে প্রণাম করতে ভুলে যাবে না। তাই রবীন্দ্রনাথ বলছেন মান সম্মান দাও, কিন্তু এমন বেশি দিও না যে তোমার চরণ থেকে আমি দূরে সরে গেলাম। কেন আমায় মান দিয়ে আর দূরে রাখো, চিরজন ওহে চিরজন এমন করে ভুলিও না কো। আমাকে যেন সারা জীবন ভুলিয়ে রেখো না মান সম্মান দিয়ে। মান সম্মান দিয়ে আমায় ভুলিয়ে রেখো না। ভক্তের পদধূলা যেন আমি মাখতে পারি, তোমার চরণ তলে যেন আমি প্রণাম করতে পারি। হ্যাঁ, মাঝে মাঝে অসম্মান দিও, তাহলে আমি তোমাকে বেশি করে প্রণাম করতে পারবো। দেখবেন অসম্মান হলে আমরা করি না ঠাকুরকে প্রণাম, ঠাকুর কেন আমার অসম্মান হলো, কেন আমার অসম্মান হলো, বারবার প্রণাম করি। কাজে অসম্মান যদি কখনো কখনো দাও, তাহলে আমারই লাভ, তোমার চরণে আমি বেশি করে প্রণাম করতে পারবো। অসম্মানে আনো টেনে পায়ে তব, অসম্মানে আনো টেনে পায়ে তব, তোমার চরণ ধুলায় ধুলায় ধূসর ওই আসন তলে। মায়েরা তুলো তলে দাও। শ্লোকেরই যেন ব্যাখ্যা হচ্ছে এই গান। মহাপ্রভু কি বললেন? মানা দেনা কীর্তনীয় সদা হরি। অপরকে সম্মান দিয়ে সবসময় কীর্তন গান গাইবে, অপরকে সম্মান দিয়ে সবসময় হরিনাম গাইবে। তাহলে অপরকে সম্মান দিতে গেলে কি করতে হবে? যদি কোথাও খাবারের ব্যবস্থা হয়, আগে অন্যকে এগিয়ে দিতে হবে, নিজেকে পিছনে থাকতে হবে। দাদা প্রসাদ দিচ্ছে, আপনি যান, আপনি যান, আমি আছি, আমি নেব, না পেলে আপনার থেকে একটু নেব। তাহলে অপরকে আগে এগিয়ে দাও, নিজে পিছনে থাকো, এটাই তো সম্মান দেওয়া। আমি তোমার যাত্রী দলের রব পিছে, স্থান দিও হে আমায়, স্থান দিও হে আমায় তুমি সবার নিচে। পুরো মহাপ্রভুর কথাগুলো যেন নিজের ভাষায় বলছেন রবীন্দ্রনাথ। মহাপ্রভু বলেছেন অপরকে সম্মান দিতে ভুলো না। এই দেখুন রবীন্দ্রনাথ বলছেন আমি তোমার যাত্রী দলের রব পিছে, স্থান দিও হে তুমি আমায় সবার নিচে, সবার নিচে।
স্থান দিও হে আমায়, স্থান দিও হে আমায় তুমি সবার নিচে। প্রসাদের জন্য যখন ভিড় হয়, ঠেলাঠেলি হয়, আমি সবার পিছনে দাঁড়িয়ে থাকবো। সবার হলে পরে আমি প্রসাদ নেব। আমার কপালে যদি না জোটে, আমি রাস্তায় তাকিয়ে দেখবো কোথাও একটুখানি পড়ে আছে কিনা, ওখান থেকে কণা মাত্র মুখে নেব। প্রসাদ লাগি কতই লোকে আসে ধেয়ে, প্রসাদ লাগি কতই লোকে আসে ধেয়ে, আমি কিছু ওহে আমি কিছু চাইব না তো রইব চেয়ে, আমি কিছু চাইব না তো রইব চেয়ে। সবার শেষে, সবার শেষে যা বাকি রয় তাহাই লব, সবার শেষে যা বাকি রয় তাহাই লব। তোমার চরণ ধুলায় ধুলায় ধূসর মাটির পরে লুটিয়ে কষ্ট করে ছুটে এসেছেন, বহু দূর দূর থেকে ছুটে এসেছেন। এইখানকার ছেলেরা, দাদারা সবাই কীর্তনের যে ব্যবস্থা করেছেন, তাদেরকে সবাই মিলে পূর্ণ সহযোগিতা করুন। ওনারা ভিক্ষার আঁচল নিয়ে আপনাদের কাছে যাচ্ছে। এই মন্দিরে ঠাকুরের সেবায় এবং কীর্তন সেবায় আপনারা প্রাণ ভরে দান করে সহযোগিতা করবেন। ওনারা যাচ্ছেন আপনাদের কাছে আঁচল নিয়ে, যে যেমন পারবেন প্রাণ ভরে গৌর গোবিন্দ সেবার জন্য আপনারা দান করবেন। নিতাই গৌর প্রেমানন্দ হরি। তাহলে একটা জিনিস আমাদের কাছে পরিষ্কার হলো যে মহাপ্রভু বলছেন চারটে উপায় অবলম্বন করে কেউ যদি ভগবানের নাম করে, এই জন্মেই সে কৃষ্ণ নাম, কৃষ্ণ প্রেম পাবে। হরে নাম বল ভাই, হরে নাম, হরে নাম বল ভাই, হরে নাম বল ভাই, হরে নাম বল ভাই, হরে নাম বল ভাই, কৃষ্ণ নাম বল ভাই, হরে নাম বল ভাই, নাম বল ভাই, হরি বল, হরি বল, হরি বল, কৃষ্ণ নাম বল ভাই, হরি নাম বল ভাই, হরি নাম বল ভাই, নাম বল ভাই, হরি নাম বল ভাই, হরি নাম বল ভাই, কৃষ্ণ নাম বল ভাই, হরি নাম, হরি নাম বল ভাই, হরি নাম, হরি একটা জিনিস খেয়াল করুন, আমি অনেকক্ষণ ধরে একটা গান গাইছি, কিন্তু একটা লাইন বারবার গাইছি, নাম 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 নাম, কিন্তু একটা লাইন বারবার বললেও তার মানেগুলো অনেক। বলি আগে তো নাম, আগে তো নাম, আগে তো নাম, আগে তো নাম, ওরে নাম নাম, নাম নাম,
আগে তো নাম, আগে তো নাম, আগে তো বলবি মধুর হরি নাম, নাম নাম আগে তো নাম। ও তুই পরে বলবি মধুর হরি নাম, আগে তো নাম, আগে তো নাম। জানি তাই এত সুন্দর একটি শ্রীমদ্ ভগবত গীতা দান করলেন। মূল শ্লোকের সম্পূর্ণ ভাবার্থ সম্বলিত লেখা আছে। শ্রীমদ্ ভগবত গীতা ভারতবাসীর একটা বিরাট বড় সম্পদ এবং অহংকার করার মতো সম্পদ। আজকে আমি দুটো কথা আপনাদেরকে বলবো, যেটা আমি আগে কখনো বলিনি। ভগবানের কৃপায় শাস্ত্র চর্চা করতে করতে অনেক নিত্য নতুন জিনিস আবিষ্কার হয়। তো একটা জিনিস আবিষ্কার হয়েছে এই গীতা সম্পর্কে আমার। আমি এর আগে বলেছি অবশ্য যে শ্রীমদ্ ভগবত গীতায় মোট শ্লোক কয়টি, এই কিছুক্ষণ আগেই বলেছি 700টি শ্লোক, কিন্তু অরিজিনাল গীতায় 700টির বেশি শ্লোক আছে। সেই অরিজিনাল গীতাটা আমরা হাতে সবসময় পাই না। এটার কারণ হচ্ছে আমাদের গবেষণার মানসিকতাটা নেই। তো বিদেশিদের আর বিধর্মীদের অত্যাচারে আমরা এতটাই জর্জরিত হয়ে আছি যে আমাদের শাস্ত্র নিয়ে আমরা ভালো করে গবেষণা করার মতো মনটা তৈরি করতে পারি। শ্রীমদ্ ভগবত গীতায় মোট শ্লোকের সংখ্যা হওয়া উচিত 745, কিন্তু যে সংস্করণ আমরা সবাই পাঠ করি সেটা যে ভুল তা বলবো না, কিন্তু এইটুকু বলা যায় সেটা অসম্পূর্ণ। ভুল নয়, কিন্তু অসম্পূর্ণ। যেখানে যে গীতা আপনারা পাঠ করছেন দেখবেন 700টা শ্লোকের বেশি হচ্ছে, কিন্তু দিল্লি থেকে একজন বিজ্ঞানী গবেষক ওই 745টি গীতার শ্লোক সমেত অরিজিনাল গীতা প্রকাশ করেছে। সেই বিজ্ঞানীকে আমি প্রণাম জানাই, এবং আমাদের আনন্দের কথা যে তিনি বাঙালি। তিনি দক্ষিণ ভারতে যে ভাবা রিসার্চ সেন্টার আছে না, সায়েন্সের একটা বিরাট বড় গবেষণা কেন্দ্র, ওই ভাবা রিসার্চ সেন্টারে তিনি সায়েন্টিস্ট। কিন্তু তিনি বিজ্ঞান চর্চার সঙ্গে সঙ্গে শাস্ত্র চর্চাও করেছেন। এইরকম ভাগ্যবান মানুষ আমাদের দেশে সংখ্যা খুবই কম, কিন্তু উনি দেখেছেন যে গীতায় যে কটা শ্লোক থাকা উচিত সেগুলো তো নেই। ওই রকম বিজ্ঞানী একজন অনেক রিসার্চ করে কাশ্মীর থেকে প্রাচীন গ্রন্থ গবেষণা করে বার করে উনি 745টি শ্লোক সমেতই গীতা দিল্লি থেকে প্রকাশ করেছেন। আপনারা একটুখানি অ্যামাজনে সার্চ করবেন আর গুগলে সার্চ করবেন, দুটো অনেক কোম্পানি থেকেই পাওয়া যাবে। আমি দুটো কোম্পানির নাম বলে দিচ্ছি। অ্যামাজন থেকে পাওয়া যাবে, আর এক্সোটিক ইন্ডিয়া বলে একটা ওয়েবসাইট আছে, সেইখানে বই কিনতে পাওয়া যায়, সেইখানেও পাওয়া যাবে। এক্সোটিক ইন্ডিয়া কিংবা অ্যামাজন, এই দুটো প্ল্যাটফর্মে আপনারা কিন্তু পেয়ে যাবেন। শুধু লিখবেন অরিজিনাল ভগবত গীতা বা অরিজিনাল গীতা লিখলেও হবে, উইথ 745 ভার্সেস, মানে 745টি শ্লোক সমেত অরিজিনাল গীতা। এই নামটা আপনি অ্যামাজনে কিংবা এক্সোটিক ইন্ডিয়ায় সার্চ করলে পেয়ে যাবেন। এইটা একটা তত্ত্ব আবিষ্কার হয়েছে। আর একটা তত্ত্ব আবিষ্কার হয়েছে, সেটা হলো ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুনের জন্য কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে গীতার তত্ত্ব পরিবেশন করছেন, তখন কিন্তু উনি সব যে নিজের কথা বলছেন তা নয়, অন্যের কথাও কিন্তু প্রয়োজনে ব্যবহার করছেন। সেই রকম দুটো শ্লোক পাওয়া গেছে যেখানে উনি বিদুরের থেকে ধার নিয়ে কথা বলেছেন। বিদুর, মহাভারতের যে অসামান্য চরিত্র বিদুর, ধৃতরাষ্ট্র এবং পাণ্ডুর ভাই, সেই বিদুর কিন্তু মহাপণ্ডিত ছিলেন, নীতিশাস্ত্রের সব থেকে বড় পণ্ডিত। মহাভারতের চরিত্রদের মধ্যে নীতিশাস্ত্রের সব থেকে বেশি নিপুণ যিনি, তিনি হলেন বিদুর। সেই বিদুর যখন নীতি কথা বলেছিলেন ধৃতরাষ্ট্রকে, কখন বলেছিলেন আপনাদের যদি মনে না থাকে একবার মনে করিয়ে দিচ্ছি। যখন বিরাট রাজার দরবারে ধরা পড়ে গেল পঞ্চপাণ্ডব, তারা 12 বছর ধরে বনভ্রমণ করতে করতে তারপর 1 বছর তারা অজ্ঞাতবাস করেছিল। যখন এক বছর ধরে অজ্ঞাতবাস করেছিল, তার আগে থেকেই তারা কিন্তু ব্রাহ্মণ রূপে নিজেদেরকে লুকিয়ে রেখেছিল।
ব্রাহ্মণ রূপ ধারণ করে পঞ্চপাণ্ডব বনে বনে ঘুরত এবং অজ্ঞাতবাসে থাকত। কেন ব্রাহ্মণ রূপে থাকতেন না? ক্ষত্রিয় রূপে থাকলে পরে যদি কেউ চিনে নেয়, দুর্যোধনকে কি বলে দেবে, অমনি দুর্যোধন তাদের ক্ষতি করবে। সেই জন্য কেউ যাতে চিনতে না পারে, ওই জন্য পঞ্চপাণ্ডব ব্রাহ্মণ রূপ ধারণ করে তারা বনে বনে ঘুরত। তা ব্রাহ্মণ আর ক্ষত্রিয় এই দুজনকে চেনার উপায় কি ছিল তখনকার দিনে? এগুলো সবাই জানে না বাবা, শুনে নেওয়া ভালো, জেনে নেওয়া ভালো। পৈতে তখনকার দিনে তিনটে প্রকৃতির মানুষেরই থাকতো, ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য। এই তিন জাতিরই পৈতে থাকতো, কিন্তু তিনটে জাতির পৈতে তিনটে রঙের থাকতো। ব্রাহ্মণের পৈতে থাকতো সাদা, ক্ষত্রিয়ের পৈতে থাকতো লাল, আর বৈশ্যের পৈতে থাকতো হলুদ।